যারা দেখছেন ভিডিও সবাইকে জানাচ্ছি আমার পক্ষ থেকে সালাম, শুভেচ্ছা, অভিনন্দন ও ভালোবাসা। টাইম সিগনেচার থেকে আমি মুস্তাক আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি অক্টোপাড টিউটোরিয়াল সিজনের আরও একটি চমৎকার নতুন ভিডিওতে। গত 10টি টিউটোরিয়ালে আমরা রুডিমেন্টসের অ্যাপ্লাই অক্টোপ্যাডে কীভাবে করব সেটা শিখেছি। তো আজকের যেই টিউটোরিয়ালটা সেটা হচ্ছে যে অনেকে আমাকে কমেন্টে এরপর হচ্ছে মেসেঞ্জারে নক করেছেন বা ফোনে বলেছেন যে প্যাড কীভাবে প্র্যাকটিস করব, মানে হাতের স্পিড বাড়ানোর জন্য কি করব, স্টিক কিভাবে ধরতে হয় এইসব। আসলে একটা টিউটোরিয়ালে আমি বলেছিলাম যে এই রুডিমেন্টসগুলার ইন ডিটেলস গুগল সার্চ করে বা ইউটিউবে আপনারা সার্চ করে পেয়ে যাবেন। অনেক বড় বড় মিউজিশিয়ানসরা এগুলো টিউটোরিয়াল দিয়ে থাকেন। তারপরেও যেহেতু বলেছেন, ঠিক আছে আমি চেষ্টা করব আমার এক্সপিরিয়েন্স থেকে আমার মতো করে স্টিক ধরা থেকে শুরু করে প্র্যাকটিস কিছু অথবা কিছু রুডিমেন্টস আপনাদের সাথে শেয়ার করতে। এই রুডিমেন্টসগুলো আসলে শুধু যে একটা ক্লাসে প্র্যাকটিস করবেন এরকম না। মেট্রোনাম দিয়ে আপনারা যতদিন প্যাড বাজাবেন, শুধু প্যাড না, স্টিক ইনস্ট্রুমেন্ট যতদিন বাজাবেন ততদিন আপনারা এই প্র্যাকটিসগুলো করবেন। ইনশাল্লাহ প্রপারলি যদি রাইট ওয়েতে প্র্যাকটিস করেন তাহলে অবশ্যই ভালো ফল পাবেন আশা করতেছি। রাইট ওয়ে বলতে বোঝাচ্ছি মেট্রোনাম দিয়ে প্র্যাকটিস করতে হবে। ধরেন আপনারা একটা কমফোর্ট জোনে মেট্রোনাম দিলেন, খুব কম লয়ে, একটা কম লয়ে মেট্রোনাম দিয়ে মিনিমাম 10 মিনিট ওই টেম্পোতেই বাজাবেন। ধরেন 60 BPM দিলেন, 60 BPMেই মিনিমাম 10 মিনিট বাজাবেন। 60 BPM পর আর 5 যোগ করবেন। আপনার যদি ক্যাপাবিলিটি হয় যে আপনি 60 BPM বাজাচ্ছেন, 2 মিনিট পর মনে হচ্ছে যে আমি আরও মিনিমাম 80তে বাজাতে পারবো, কিন্তু ওই ক্যাপাবিলিটি হলেও আপনি বাজাবেন না 80তে। 10 মিনিট কাভার করার পর জাস্ট 5ই বাড়াবেন। এইভাবে যদি আপনারা গ্র্যাজুয়ালি টেম্পো আপ করে প্র্যাকটিস করতে থাকেন প্রতিদিন, আই হোপ খুব বেশি ভালো করবেন আপনারা। অ্যাটলিস্ট হাতের স্পিড নিয়ে কোনো চিন্তা থাকবে না। তো ঠিক আছে, কথা না বলে শুরু করি আজকের টিউটোরিয়াল। আর বলে নিচ্ছি, আমার চ্যানেলে যদি আপনারা নতুন হয়ে থাকেন অথবা সাবস্ক্রাইব না করে থাকেন, দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আর অলরেডি যারা সাবস্ক্রাইব করেছেন তাদের প্রতি আমি আসলেই কৃতজ্ঞ। সবার জন্য দোয়া। চলুন শুরু করি আজকের ভিডিও। আচ্ছা, প্রথমে আমি স্টিক ধরি। স্টিকটা ধরতে হবে আমাদের হাতের যে আমাদের এই দাগটা আছে, এই দাগে আমরা স্টিকটাকে রাখবো। এরকম রাখার পর আমরা এই হাত দিয়ে এইভাবে, এরকম না, এই হাত দিয়ে এরকম গ্রিপ করব। আমরা এই আঙুল দিয়ে, এই বৃদ্ধাঙ্গুল দিয়ে এরকম গ্রিপ করব। দেন হচ্ছে আমরা বাকি যেই 3 আঙ্গুল আমাদের থাকলো, মধ্যমা, অনামিকা, কনিষ্ঠা, এই 3টা আঙ্গুল দিয়ে আমরা এরকম বাজাবো, এরকম বাজাবো। এই বাজনাটার আমাদের যেই এই বাজানোটার আঘাতটা এসে লাগবে হচ্ছে এইখানে না, এই যে নরম মাংস এখানে এসে লাগবে, এরকম এরকম লাগবে। স্টিক ধরা গেল। আর স্টিক কোন জায়গায় ধরবেন, এইখানে নাকি এইখানে নাকি এইখানে, এইটা একটা ব্যালেন্স পয়েন্ট খুঁজে নেবেন। ব্যালেন্স পয়েন্ট খুঁজে নিয়ে আপনারা ওই জায়গাতে ধরবেন। ব্যালেন্স পয়েন্ট খোঁজার জন্য যেটা করতে হবে যে এইখানে আঙুলের উপর রেখে এইভাবে রিবাউন্স করে দেখবেন যে কোন জায়গাটায় আপনারা রিবাউন্সটা কমফোর্টলি করতে পারেন। এইখানে মনে হয় ঠিক আছে আমার জন্য। এইখানে দেখেন রিবাউন্স হয় না। আবার যদি এইখানে দেন, একদম এইখানেও প্রপারলি রিবাউন্সটা হচ্ছে না। দ্যাট মিন্স এই জায়গাটাতেই আমার রিবাউন্সটা ভালো হচ্ছে। তাহলে এইখানে আমি গ্রিপ করব। গ্রিপ হচ্ছে মেনলি 3 ধরনের। একটা হচ্ছে ট্র্যাডিশনাল গ্রিপ। ট্র্যাডিশনাল গ্রিপটা হচ্ছে মেনলি যারা মিলিটারি ব্যান্ডে স্নেয়ার ড্রামস বাজায় তারা হচ্ছে ইউজ করে। ট্র্যাডিশনাল গ্রিপটা দেখবেন আপনারা বিশেষ করে যারা জ্যাজ ড্রামস বাজায় তারা ইউজ করে এই স্টাইল, এই যেরকম বাজায়। অনেক দেখবেন ইউটিউবে সার্চ করে দেখেন। আচ্ছা, আমরা এইটা ইউজ করতেছি না। আমরা আপাতত আর বাকি যে 2টা গ্রিপ আছে, একটা হচ্ছে ফ্রেঞ্চ গ্রিপ আর একটা হচ্ছে জার্মান গ্রিপ। এই ফ্রেঞ্চ গ্রিপ এবং জার্মান গ্রিপের সমন্বয়ে মেনলি হচ্ছে আমরা প্যাডটা বাজাবো, বা ইউজুয়ালি আমরা বাজাই কিন্তু আসলে জানি না নাম হয়তো বা যে কোনটার নাম কি। আচ্ছা, জার্মান গ্রিপ যেটা, জার্মান গ্রিপটা হচ্ছে রিস্ট কন্ট্রোলে মেনলি বাজানো হয়। জার্মান গ্রিপটা হচ্ছে এরকম বাজবে, এরকম রিস্ট থেকে এরকম বাজবে। আর ফ্রেঞ্চ গ্রিপ যেটা, ফ্রেঞ্চ গ্রিপটা মেনলি হচ্ছে ফিঙ্গার কন্ট্রোলে বাজাইতে হয়, এরকম ফিঙ্গার কন্ট্রোল। তো আমরা বাজানোর সময় আমাদের স্ট্রোকের ধরন অনুযায়ী আমরা কোনো স্ট্রোককে আমরা ফ্রেঞ্চ গ্রিপে বাজাবো, আবার কোনো স্ট্রোককে আমরা জার্মান গ্রিপে বাজাবো। তো ঠিক আছে, আজকে চলে যাচ্ছে এক্সারসাইজে। আমি যে এক্সারসাইজগুলো আজকে আপনাদেরকে শেখাবো সেই এক্সারসাইজগুলো আপনারা দয়া করে লিখে রাখবেন, নাহলে তো বা মনে থাকবে না।
এই এক্সারসাইজগুলো আপনারা মেট্রোনম দিয়ে প্র্যাকটিস করবেন। আমি ভিডিওর শুরুতে হয়তোবা বিবৃতিতে বলে দিয়েছি, তারপর আবার বলে দিচ্ছি। প্র্যাকটিস করার সিস্টেমটা হচ্ছে আপনারা 10 মিনিট একটা বিপিএম সেট করবেন মেট্রোনমে। এই যেই বিপিএমটা সেট করবেন এই বিপিএমটা যাতে একটু স্লো টেম্পোর হয়, ধরেন 60 বিপিএমে যদি সেট করেন, 60 বিপিএমে 10 মিনিট বাজালেন, দেন হচ্ছে আপনারা 10 মিনিট পর 30 সেকেন্ড পর যদি রেস্ট করতে পারেন, 30 সেকেন্ড রেস্ট করার পরে আবার যে 10 মিনিট করবেন, ওই 10 মিনিটে আপনারা 60 বিপিএম থেকে 5 আপ করে দিবেন। আমি যে 60 বিপিএম এটা একটা এক্সাম্পল হিসেবে বলতেছি, আপনারা আপনাদের কমফোর্ট অনুযায়ী বিপিএমটা সেট করবেন। আমি বলতে চাচ্ছি যেটা যে 5 আপ করে করে 10 মিনিট করে, মানে 10 মিনিট যেটা করবেন পরের 10 মিনিট 5 আপ থাকবে, আবার পরের 10 মিনিট আরও 5 আপ থাকবে। 60 করলেন, পরের 10 মিনিট 65তে করবেন, তারপরে 10 মিনিট 70-এ করবেন। এরকম করে আপনারা যত দূর পারেন আস্তে আস্তে আপ করবেন। মেট্রোনম ছাড়া প্র্যাকটিস করলে আসলে কোনো লাভ হবে না। আমি আজকে মেট্রোনম সেট করতে পারিনি, এমনি আমি এক্সারসাইজগুলো দেখে দিচ্ছি। তো প্রথম এক্সারসাইজে চলে যাচ্ছে আমরা। প্রথম এক্সারসাইজ যেটা করব সিঙ্গেল স্ট্রোক রোল। সিঙ্গেল স্ট্রোকটা আমরা প্রথমে শুরু করব 16 কাউন্টে, 16 কাউন্টে সিঙ্গেল স্ট্রোক রোল। এটা আমরা ফিঙ্গার কন্ট্রোলে করব, ফ্রেঞ্চ গ্রিপে। ফিঙ্গার কন্ট্রোলে প্রথমে আমরা এই আঙুলগুলো ছাড়ানোর জন্য আমরা প্রথমে আঙুল দিয়েই শুরু করব এক্সারসাইজটা। যেমন 16 কাউন্ট যদি বাজাই, এটা হচ্ছে 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 এইটা। তো এটা আমরা প্রথমে করব কি, প্রথমে এই আঙুল দিয়ে শুধু বাজাবো, আর বাকি দুইটা আঙুল রেস্টে থাকবে। এই আঙুল দিয়ে যদি বাজাই 1 2 এরকম, 2 3 4 5 6 7 8 9 10 এরকম, দেন হচ্ছে এই আঙুল, দেন এই আঙুল, এই হাত কমপ্লিট হয়ে গেলে এই হাতেরও সেম, এই আঙুল দিয়ে প্রথমে, দেন এই আঙুল দিয়ে, দেন হচ্ছে এই আঙুল দিয়ে। দুই হাতের যখন ফিঙ্গার মানে পার্টিকুলার আঙুলে এক একটা আলাদা আলাদাভাবে শেষ হয়ে যাবে, তারপর হচ্ছে আমরা 3টা আঙুল একসাথে বাজাবো, এরকম এরকম বাজাবো। আচ্ছা, তাহলে এক্সারসাইজটা আরেকবার দেখি আমরা। 1 2 3 4 16 কাউন্ট সিঙ্গেল স্ট্রোক রোল গেল। 2 নাম্বার এক্সারসাইজ 8 কাউন্ট। আমরা যেটা করলাম 16 কাউন্ট, সেম ওয়েতে আমরা 8 কাউন্ট করব। 1 2 3 4 5 6 7 8। 2 নাম্বার এক্সারসাইজ চলে গেল। এরপর আসি 3 নাম্বার এক্সারসাইজে। 3 নাম্বারটা আমরা 4 স্ট্রোক রোল বাজাবো। 4 স্ট্রোক রোলটা হচ্ছে যে এক হাতে চারবার বাজাবো আর আরেক হাতে 4 কাউন্ট বাজাবো। 1 2 3 4। এইটাকে একটু আমরা চেঞ্জ করে বাজাতে পারি, সেটা হচ্ছে আমি রেসপেক্ট জানাচ্ছি এডুইন প্রভু স্যারকে, যিনি আমাকে এই টিউটোরিয়ালটা দিয়েছিলেন। তার প্রতি সম্মান রেখে আসলে এটা আমি দিচ্ছি। এইটা হচ্ছে যে 4 স্ট্রোক রোল আমরা বাজাবো হচ্ছে 1 2 3 4 1 2 3 4 1 2 3 4 1 2 3 4 1 2 3 4। এইটা তো এইটাকে আমরা একটু ঘুরিয়ে বাজাবো। এটা হচ্ছে লেফট লেফট রাইট 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 লেফট লেফট। পরে গিয়ে বাজানোর পরে গিয়ে হয়তো বিষয়টা একই আসবে, 4 স্ট্রোক রোলই আসবে, কিন্তু অ্যাকসেন্টটা আলাদা হয়ে যায়। দেখেন 1 2 3 4 1 2 3 4 এইটা অ্যাকসেন্ট হবে, কিন্তু বাজাবো আমরা লেফট লেফট রাইট 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 লেফট লেফট। গেল 4 স্ট্রোক রোল। সেকেন্ড আসে আমরা ট্রিপলেট। এই ট্রিপলেটটা করবো আমরা মোলার টেকনিক ইউজ করে। মোলার টেকনিকটা হচ্ছে আমাদের যেই হাত আছে, হাত, রিস্ট, এরপর হচ্ছে আমাদের যে ফিঙ্গার, এই তিনটা একসাথে ইউজ হবে। প্রথম যে স্ট্রোক 1 2 3, তো 1 2 3 প্রথম যে প্রথম ওয়ানটা আমরা হাত ইউজ করে করবো। হচ্ছে কবজি, 3টা করবো আঙুলে, 3 1 2 3 1 2 3 1 2 3। ট্রিপলেট গেল।
এগুলো আপনারা প্র্যাকটিস করতে করতে ফাস্ট করে নেন ট্রিপলেটগুলো। এরপরে আসি আমরা হচ্ছে ডাবল স্ট্রোক রোলে। নেক্সট এক্সারসাইজ ডাবল স্ট্রোক রোল। এই ডাবল স্ট্রোক রোলটা আমরা দুইটা ওয়েতে প্র্যাকটিস করব। একটা হচ্ছে পুশ পুল স্টাইলে করব, আর একটা হচ্ছে আপনার রিবাউন্স স্টাইলে। পুশ পুলটা হচ্ছে খুব ইফেক্টিভ এক্সারসাইজ। পুশ পুলটা আমরা প্রথমে পুশ করব, দেন হচ্ছে পুল করব, এরকম। এই পুশ করলাম, এরপর পুল, পুশ পুল। পুশপুল। এই ডাবল স্ট্রোকটাকে আমরা রিবাউন্স স্টাইলে করব। রিবাউন্স করলে কী হয়, রিবাউন্স মানে হচ্ছে তো প্রথমে বলে দিলাম যে একটা দেওয়ার পরে আমরা কোনো ফোর্স ছাড়া যে আরেকটা আলটিমেটলি মানে আরেকটা আঘাত হওয়ার যে টেন্ডেন্সি হয়, ওই আঘাতটাই রিবাউন্স বলে। রিবাউন্স স্টাইলে। ডাবল স্ট্রোক গেল। এরপর আমরা যেটা করব প্যারাডিডল। নেক্সট এক্সারসাইজ প্যারাডিডল। প্যারাডিডলটা হচ্ছে লেফট রাইট লেফট লেফট, রাইট লেফট রাইট রাইট। এটা প্রথম যে লেফটটা আসতেছে প্রথম লেফট, এবং প্রথম যে রাইটটা আসে প্রথম রাইট। এই দুইটার স্ট্রোকটার অন্যান্য স্ট্রোকের থেকে একটু লাউডলি হবে। এই প্যারাডিডল এক্সারসাইজ, সব এক্সারসাইজই একটা জিনিস আপনারা করবেন, অনেকের কমপ্লেইন থাকে বা অনেকেই মনে করেন যে আমার উইক হাতকে কীভাবে আমরা ইমপ্রুভ করব। এটা খুব ইফেক্টিভ কাজে দিবে। সেটা হচ্ছে যে আপনি যেই এক্সারসাইজই করেন, আমি আজকে যে এক্সারসাইজ দিলাম বা আপনারা ইউটিউব থেকে গুগল থেকে যে কোনো এক্সারসাইজ যদি শিখে থাকেন, যেগুলো প্র্যাকটিস করেন আপনারা, এই প্র্যাকটিসগুলো আপনাদের যেটা উইক হাত, ধরেন আমার হচ্ছে বাম হাত উইক, আমি ডান হাতি, এই জন্য আমার বাম হাত উইক। যারা লেফট হ্যান্ডি আছে তাদের ইউজুয়ালি ডান হাত উইক হওয়ার কথা। তো আপনাদের যে উইক হাত, প্রত্যেকটা এক্সারসাইজ আপনারা ওই উইক হাত থেকে শুরু করবেন। ধরেন আমার যেহেতু ডান হাত উইক, আমি যদি প্যারাডিডল বাজাই বা ডাবল স্ট্রোকই যদি বাজাই আমি, তাহলে আমি শুরু করব বাম হাত থেকে। লেফট লেফট রাইট রাইট, লেফট লেফট রাইট রাইট, এই শুরু করব। আচ্ছা, প্যারাডিডলটা যেটা হচ্ছে লেফট রাইট লেফট লেফট রাইট লেফট রাইট রাইট। এর অ্যাকসেন্টটাও এরকম, লেফট রাইট লেফট লেফট রাইট লেফট রাইট রাইট, লেফট রাইট লেফট লেফট রাইট লেফট রাইট রাইট, লেফট রাইট লেফট লেফট রাইট লেফট রাইট, লেফট রাইট লেফট লেফট রাইট লেফট রাইট রাইট। থ্যাংক ইউ সবাইকে। একটু বলে নিচ্ছি, আজকে থেকে শেষ হয়ে গেল আমার প্রথম টিউটোরিয়াল সিজন। নেক্সট টিউটোরিয়াল থেকে আমাদের সেকেন্ড সিজন শুরু হয়ে যাবে। সেকেন্ড সিজনে আমরা ইনস্ট্রুমেন্ট ওয়াইজ শিখবো। তো সেকেন্ড সিজনে ইনশাল্লাহ ঢোলক নিয়ে আমরা শিখবো। ঢোলকের 10-12টা টিউটোরিয়াল কমপ্লিট করব। একদম ঢোলকের আদ্য প্রান্ত আমরা শিখে নিব নেক্সট থেকে ইনশাল্লাহ। সবাই ভালো থাকবেন, আমার সাথেই থাকবেন। থ্যাংক ইউ সো মাচ আমার ভিডিও কষ্ট করে দেখার জন্য। ভিডিও যদি ভালো লেগে থাকে দয়া করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন, আর লাইক করবেন, ভিডিও শেয়ার করে দিবেন অবশ্যই। কারো কোনো মতামত থাকলে কমেন্টসে জানাবেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।